আসসালামু আলাইকুম। আমি নরসিন তাবাসসুম ঢাকা জজ কোর্ট থেকে বলছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অনলাইন জুয়া। এবং এটা এখনকার প্রেক্ষাপটে খুব মহামারী আকারে ধারণ করেছে আমাদের বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশে অনলাইন জুয়াটা খুব প্রকট প্রকোপ আকারে ধারণ করেছে। যেমন হচ্ছে, আমি যদি বলি যে অনলাইন জুয়াটা আসলে কি, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আহ, একটা মানুষকে আহ, জুয়ার দিকে আসক্ত করা। আমাদের বাংলাদেশে ডিজিটাল যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক, ইউটিউব, অথবা অনেকে আমরা এখন টিকটক করি বা হচ্ছে বিভিন্ন ভিডিও বানাই। কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ভিডিওতে জুয়ার আহ, বিভিন্ন অ্যাপসের অথবা জুয়ার কিছু গেমস রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, সেগুলার অ্যাড চলে আসে। ওই অ্যাড গুলা দেখার ফলে হয় কি, মানুষ যারা জানেও না ইভেন জুয়া সম্পর্কে, অনলাইন জুয়া কি, তারা ওই জুয়াতে আসক্ত হয়ে পড়ে। এবং এই আসক্তের মাত্রা এমন ভাবে তাদের মধ্যে ছড়িয়ে পড়ে যে তারা হচ্ছে আহ আসলে যারা বেকার থাকে, অথবা আমরা শিশু কিশোরদের মধ্যে দেখতে পারি, বা স্বল্প শিক্ষিত গ্রামগঞ্জে যারা থাকে, তারা তো আসলে তেমন তাদের কোনো উপার্জনের কোনো মাধ্যম থাকে না। তখন তারা করে কি, এই জুয়া খেলার মাধ্যমে যখন দেখে যে তারা রাতারাতি লাভবান হয়ে যাচ্ছে, তখন তারা আহ এই জুয়াতে আসক্ত হয়ে পড়ে। কিন্তু তারা আসলে ওই সময়টাতে বোঝে না যে একবার যদি আসক্ত হয়ে যায়, পরবর্তীতে তাদের জন্য এটা কি পরিমাণ একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জুয়া খেলার কারণে বা অনলাইন গেমস খেলার কারণে, যেগুলো জুয়া প্রমোট করে, সেই সেটার কারণে মানুষ দেখা যাচ্ছে দেউলিয়া হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে, এমনকি আত্মহত্যার মতো পথও তারা অনেক সময় বেছে নেয়। কারণ দেখা যাচ্ছে এই জুয়া খেলার কারণে কেউ কারো বাড়ি সম্পত্তি সবকিছু বেচে দিচ্ছে। আহ, এর ফলে তো আসলে পরবর্তীতে একটা মানুষ নিঃস্ব হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এই অনলাইন জুয়া থেকে আসলে বের হওয়ার যে ওয়েটা আমাদের দেশের প্রেক্ষাপটে, সেটা আমি বলবো খুবই চ্যালেঞ্জিং। কারণ এটা খুবই অনিয়ন্ত্রিত একটা বিষয়, এবং এটার চাহিদা যদি একবার কারোর মধ্যে ঢুকে যায়, সেটা বের হতে সেটা থেকে বের হতে তাদের খুব একটা হিমশিম খেতে হয়, এবং খুব এটা তাদের একটা বিপর্যস্ত করে তারপর সেটা থেকে মানুষ হয়তো বা বের হতে পারে। এখন এই অনলাইন জুয়ার অবশ্যই আমাদের দেশে কিছু আইন রয়েছে এবং শাস্তি রয়েছে, এবং আমি নতুন আইন সম্পর্কে বলবো, যেটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ প্রণীত হয়েছে। এবং আহ ধারা 20-এ বলা হয়েছে যে অনলাইন জুয়া অথবা অনলাইন ওয়েবসাইট অথবা অ্যাপ যদি তৈরি করা হয়, অথবা যদি এটা প্রমোট করা হয়, তাহলে এটার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। এবং এই শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং 1 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এবং আমাদের দেশে যদি এটা প্রকোপ কমাতে হয়, এটা থেকে যদি সবাইকে মুক্ত রাখতে হয়, আমি বলবো যে আমাদের অনলাইন ব্যাংকিং গুলাতে খুব ভালো আহ, একটা সার্ভেলেন্সের দরকার রয়েছে। এবং বিটিআরসি কে একটা তদারকি করতে হবে প্রতিনিয়ত, যে কোথায় কোথায় এরকম অ্যাপস চালু করছে বা কে প্রস্তুত করছে। এগুলা যদি তারা তদারকি করতে পারে, আমার কাছে মনে হয় এটার প্রকোপটা অনেকাংশে কমে আসবে। ইতিমধ্যে আমরা জানি যে বা দেখেছি যে সিআইডি অনেক মানে 1,000-এরও বেশি অনলাইন ব্যাংকিং এজেন্টকে ধরতে পেরেছে, যে তারা প্রমাণ স্বরূপ ধরতে পেরেছে তারা যে লেনদেন করছে অনলাইন জুয়ার আহ, যে টাকা, সেই টাকাটা লেনদেন করছে, এবং এর ফলে তারা বিদেশে এই অবৈধ ইয়েগুলো পাচার করছে, এটা সিআইডি ধরতে পেরেছে। সো আমরা বলতে পারি যে কিছু ব্যবস্থা তো অবশ্যই নেওয়া হয়েছে, এবং ভবিষ্যতে আইন যদি আরো ভালোভাবে প্রণীত করা হয়, তাহলে এই অনলাইন জুয়ার থেকে আমরা বের হতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরো নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।